আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে মডার্ন ফিজিক্সের কুইক শর্ট এমসিকিউ অ্যান্ড বেসিক ক্লাসে অনেক স্বাগতম। এক ক্লাসেই পুরো মডার্ন ফিজিক্স আমি তোমাদের গুছিয়ে দেবো। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। এটা আমার পেজ ব্যাক বেঞ্চার একাডেমি। তো সব যারা নতুন দেখছো তারা লাইক অ্যান্ড ফলো করে দিও। প্রথম টপিক হচ্ছে আলোর তড়িৎক্রিয়া। আলোর তড়িৎক্রিয়া কি? কোনো ধাতু পৃষ্ঠে আলো আপতিত হলে তা থেকে ইলেকট্রন বের হয়, একে আলোর তড়িৎক্রিয়া বলে। মনে করো এটাকে ধাতু পৃষ্ঠ যার মধ্যে আলো আপতিত হয়েছে, ল্যামডা তরঙ্গ থেকে আলো আপতিত হয়েছে, তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় আলো তড়িৎক্রিয়া। সূত্রগুলো তোমরা সবাই জানো, এই সূত্রগুলো থেকে সিকিউ আসবে ঢাকা বোর্ডে লিখে রাখো, একটা সিকিউ আসবে। E = 5 + kmx। 5 মানে কার্যবেক্ষক, E মানে hc বাই ল্যামডা, 5 মানে hc বাই ল্যামডা নট, আর kmx মানে হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার, অথবা E মানে hf আর 5 মানে hf নট আর হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। এখানে 5 কি? কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক ও সূচন কম্পাঙ্ক। 5 = hf নট। f নট কি? সূচন কম্পাঙ্ক। আর এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34। কার্যাপেক্ষক ও সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5 = hc বাই ল্যামডা নট। ল্যামডা নট হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো সবাই বুঝতে পারছো এই টপিকটা? চলো, এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। সকল বোর্ডে এটা আসবে ঘতে অথবা গতে এটা আসবে। এই চ্যাপ্টার থেকে তোমরা মনে করো একটা সিকিউ কনফার্ম আসবে, আর 3 থেকে 2টা এমসিকিউ আসবে। নিবৃত্তি বিভব কি? স্টপিং ভোল্টেজ ভিএস। নিবৃত্তি প্রকাশ করা হয় ভিএস দ্বারা। এখন নিবৃত্তি বিভব জিনিসটা কি? চলো তোমাদের একটু ব্যাখ্যা দিই। এটা মানে হচ্ছে স্টপিং ভোল্টেজ, যেই বিভব প্রয়োগ করার ফলে বলতে পারো যে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায়। সংখ্যায় লিখে রাখো যে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় অর্থাৎ। আর ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাওয়া মানে কি? ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাওয়া মানে এখানে কোনো প্রকার কারেন্টও ফ্লো হবে না। তো যে যতটুকু বিভব প্রয়োগ করার ফলে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায় সেটি মূলত বলা হয় স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। একে ভিএস দ্বারা প্রকাশ করা হয়, ভিএস স্টপিং ভোল্টেজ। আর এই নিবৃত্তি বিভবের সংখ্যাটা হচ্ছে, সূত্র হচ্ছে ইভিএস = kmx অথবা হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। এই হচ্ছে কি 1.6 × 10⁻19। সবাই বুঝতে পারছো? চলো এখন আমরা এখান থেকে কিছু প্রশ্ন করি। কী পড়লাম দেখো। এখানে সূত্র বললাম একটা, E = 5 + kmx। এরপরে কার্যাপেক্ষক সূচন কম্পাঙ্ক 5 = hf নট, 5 = hc বাই ল্যামডা নট।
তারপর নিবৃত বিভব, যে বিভব প্রয়োগ করলে ইলেকট্রিক প্রবাহ অর্থাৎ কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায় তাকে বলা হয় নিবৃত বিভব। যেমন ইভিএস ইজ ইকুয়াল টু কে ম্যাক্স হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার। ঢাকা বোর্ড 23 আছে একটা সৃজনশীল প্রশ্ন, চলো সলভ করি। কী বলেছে, বিপাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বিপাতের কার্য আপেক্ষক দেওয়া আছে, আগে জানি ফাই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। ল্যামডা নট ব্যাখ্যা হচ্ছে, ল্যামডা নট হবে এইচ সি বাই ফাই। সবগুলো মান বসে দিলে আনসার দেখবে আসবে, কী বলছে, ল্যামডা নট এইচ সি ফাই, সবগুলো মান বসাবা এইচ সি ফাই বসালে আনসার আসবে 5.6 ইন্টু 10⁻⁻7 মিটার। এটাই সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কোন পদার্থের কার্যাপেক্ষক 1.85 ইলেকট্রন ভোল্ট, ওই পদার্থের সূচন কম্পাঙ্ক কত? ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট, এফ নট হবে ফাই বাই কি এইচ। ফাই কত দেবো 1.85 ইলেকট্রন ভোল্ট, 1.85 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জোল, এইচকে 6.63 ইন্টু 10⁻34। যত আনসার আসে এতই। এখন আমরা আপেক্ষিকতা এসে পড়লাম, চলো দৈর্ঘ্য সংখ্যা চল। এল আর ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য, আর এল আর মাপাকৃত দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য। কাল দীর্ঘায়ন, টি আর ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নট স্থির দৈর্ঘ্য, টি আর গতিশীল দৈর্ঘ্য। টি নট স্থির সময় আর টি আর মানে আপেক্ষিকতার কারণে যে সময় হয় সেই সময়, অর্থাৎ অন্য ব্যক্তি যে সময় পর্যবেক্ষণ করে। শুধু লিখে দেয় টি নট ব্যক্তি নিজে পর্যবেক্ষণ করে, ব্যক্তি নিজে মাপে। টি আর অন্য কেউ মাপে, অন্য কেউ মতবাড়ি করলেই টি আর নিজে মাপে, টি আর অন্য কেউ মাপে দেয়, অন্য কেউ মাপে। এম আর ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এম আরও সেম, এম আর কি গতিশীল ভর, এম নট কি স্থির ভর। আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোনটি সঠিক? টি আর ইজ ইকুয়াল টু টি ই মানে টি আর ই, আমি এখানে টি আর দিয়ে বুঝি আর কি, মানে টি আর দিয়ে লেখা হয় সচরাচর, মানে মানে টি আর মানে আপেক্ষিক সময় আর কি। টি দিয়ে তুমি যদি টি দিয়ে বোঝো, টি দিয়ে লিখো টি ইজ ইকুয়াল টু টি নট, এজ ইউ উইশ। টি আর টি একই কথা, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটা সঠিক, চলো দেখে আসি। Yes, it's right. L is equal to হয় নাই, দেখো এটা ভুল। ষোলো এটা কি হবে, এটা হবে L is equal to L নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কি এটা সঠিক? 1 ও 3 কোথায়? এটা প্রশ্ন এসে পড়লো ঢাকা বোর্ডে কোষ। একটি কাল্পনিক ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য 80 মিটার এবং 80 মিটার এবং রেল স্টেশন প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য 100 মিটার। ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করে গেল যে অতিক্রমকালে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয়ে গিয়েছিল। ট্রেনটির বেগ কত ছিল? এর থেকে যে প্রশ্ন আর হয় ঢাকা বোর্ডে কোষ। ট্রেনের বেগ চাইছে, ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য এল নট 80 মিটার। অতিক্রমকালে যাওয়ার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
সমান হয়ে যায়, অর্থাৎ 100 মিটার হয়ে যায়। তার মানে এল আর গতিশীল দৈর্ঘ্য 100 মিটার। ভি কত? এল আর ইজ ইকুয়াল টু এল নট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল আর কত? 80, এল নট কত? 100 ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 80 বাই 100, 80 বাই 100 কত? 4/5 স্কোয়ার করে দিলে 16/25, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/25 বা ভি ইজ ইকুয়াল টু 3/5c, 0.6c। এটাই আনসার। তো রাজশাহী বোর্ডে কোষ 30 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে 0.5c বেগে চলতে শুরু করলে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে? এল আর কত হবে? এল আর ইজ ইকুয়াল টু এল নট। সত্য কি ঠিক আছে না আমার? হ্যাঁ, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। চলো, এল নট কত দেওয়া? 30 মিটার দৈর্ঘ্য, দেখছো? এল নট 30 রুট ওভার 1 মাইনাস 0.5 হোল স্কোয়ার। দেখো 0.5 সি স্কোয়ার বাই সি স্কোয়ার চলে গেল আর কি। বুঝতে পারছো এগুলো? এগুলো তো তোমরা বাচ্চা না, তোমাদের হিসাব বোঝাবো। 0.5 হোল স্কোয়ার 30 রুট ওভার 1 মাইনাস 0.5 হোল স্কোয়ার 25.98 এ। কোন রকেটের গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অনুপাত 1:3, অর্থাৎ কি দেওয়া? গতিশীল দৈর্ঘ্য এল আর বাই এল নট ইজ ইকুয়াল টু 1/3। রকেটের বেগ কত? রাজশাহীর বোর্ডে কোষ। ভাই এই প্রশ্নটা আসবে, এমন টাইপের প্রশ্ন আসবে দেখো। চলো শুরু করি। এল আর ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এল আর বাই এল নট কত? 1/3, স্কোয়ার করলে 1/9। কী করছি? এই এল নটটাকে এল আর এর নিচে নিয়ে আসলাম, নিয়ে স্কোয়ার করে দিলাম। আসলে বুঝতে পারছো? সেটা ভেঙেই করি, কেউ না বুঝো পরে আবার। এল নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা 1/9 মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন ভি বের করবো আর কি। 1/9 মাইনাস 1, 1/9 মাইনাস 1, 8/9 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। ভি হবে 2√2/3c। এটাই আনসার। একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের মানে এল আর এর দৈর্ঘ্য এল নটের 1/4, তো এল আর বাই এল নট 1/4। সেম ম্যাথ বিফোর, আগের ম্যাথের মতোই লিখে দিই হোমওয়ার্ক। সেম ম্যাথ বিফোর, সেম টাইপ। 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর একে নবযান 0.9c বেগে চললে নবযানের কোন যাত্রীটি মাঠটির ক্ষেত্রফল কত পরিমাপ করবে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর নবযান এত বেগে চললে, সহজ ম্যাথ। বড় ক্ষেত্র না, বর্গ। যাত্রী দৈর্ঘ্য বরাবর চলতেছে 0.9c বেগে, ক্ষেত্রফল কত পরিমাপ করবে? এ আর কত পরিমাপ করতে? ক্ষেত্রফল এ আর কত? এ আর কি হবে? এ আর ইজ ইকুয়াল টু হবে এল আর হোল স্কোয়ার। যেহেতু বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের
ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এল আর হোল স্কোয়ার। তোমাদের এল আর বের করলে হয়ে যাবে। এল আর ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 100 রুট ওভার 1 মাইনাস 0.9 হোল স্কোয়ার। তারপরে বের হয়ে গেছে, সরি, সিটা সি স্কোয়ার, তাহলে 100 1 মাইনাস 0.9 হোল স্কোয়ার 43.58, তাহলে এ আর হবে এটা হোল স্কোয়ার 1900 মিটার স্কোয়ার। শেষ, এই ম্যাথগুলি বলে হয়ে যাবে। কটা ম্যাথ করালাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা। চলো, ভর শক্তি সম্পর্ক, E is equal to mr c স্কোয়ার, ek is equal to mr মাইনাস m নট c স্কোয়ার এবং ep is equal to m নট c স্কোয়ার। ek গতি শক্তি, e মোট শক্তি, আর ep হচ্ছে স্থির শক্তি বা স্থির শক্তি। চলো শুরু করি, এখানে কি আসছে দেখি। চলো, m নট স্থির ভর সম্পন্ন একটি বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে তার ভর হবে, অর্থাৎ গতিশীল ভর কত হবে? 20 নাম্বার করে। চলো 20, mr is equal to m নট রুট ওভার 1 মাইনাস আলোর বেগে ধাবিত মানে v is equal to c, c স্কোয়ার বাই c স্কোয়ার। c স্কোয়ার চলে গেল, তাহলে m নট বাই রুট ওভার 1 মাইনাস 1 মানে m নট বাই 0 মানে ইনফিনিটি। 21, একটি কণার গতিশক্তি এর স্থিরাবস্থার শক্তির দ্বিগুণ। ইকে গতিশক্তি স্থির অবস্থার ইপির দ্বিগুণ। কণাটির গতিশীল ভর স্থির ভরের, তাহলে mr n ইন্টু m নট, তাহলে nটা কত? ইকে মানে কি mr মাইনাস m নট c স্কোয়ার, ইপি মানে 2m নট c স্কোয়ার, c স্কোয়ারের বাদ, তাহলে mr মাইনাস m নট ইজ ইকুয়াল টু 2m নট, তাহলে mr ইজ ইকুয়াল টু 3m নট, 3 গুণ ভরবেগ p ইজ ইকুয়াল টু mrv, আর p ইজ ইকুয়াল টু mr মানে কি m নট রুট ওভার 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার ইন্টু v। m নট স্থির ভর সম্পন্ন কোনো কণার বেগ c বাই রুট 2 হলে এর ভরবেগ কত হবে? চেয়ে মেটার হয় না। ভরবেগ p ইজ ইকুয়াল টু mr v, mr মানে m নট রুট ওভার 1 মাইনাস v মানে c বাই রুট 2, c স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই c স্কোয়ার ইন্টু c বাই রুট 2, c স্কোয়ার চলে গেল, m নট c রুট 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 মানে 1 বাই 2, m নট c রুট 2 চলে গেলে এখানে 1, তার উত্তর হবে m নট c। প্রপার্টিস অফ এক্স রেস, তোমাদের এক্স রের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। এক্স রের বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে আসে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এক্স রে সমান সরল রেখায় গমন করে, এর একক রন্টজেন এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার।
এই তিনটা মনে রাখলে চলবে। এক্স এর প্রশ্নটা কোথায় গেল? এই তো দেখো, ঢাকা বোর্ড 22, এক্স এর একক হলো রনজেন। সূত্র E is equal to hc by lambda, h into c by lambda, c by lambda মানে হচ্ছে hf। ফোটনের কম্পাঙ্ক এত হলে ফোটনের শক্তি কত? E is equal to hf। দিনাজপুর 6.63 into 10 to the power minus 34 into 4.5 into 10 to the power 14 জুল হবে। সি বাই রুট 3 বেগে চলমান একটি কণার মোট শক্তি হলো, মোট শক্তি সূত্র কি? mr c স্কয়ার। E is equal to mr c স্কয়ার। mr মানে m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইন্টু c স্কয়ার। m নট রুট ওভার 1 মাইনাস c স্কয়ার বাই 3 1 বাই c স্কয়ার ইন্টু c স্কয়ার। সো উপরে m নট c স্কয়ার 1 minus 1 by 3, 1 minus 1 by 3, 2 by 3, root 2 by root 3 অর্থাৎ root 3 by 2 m not c square। আশা করি হিসাব হয়েছে। yes, thanks। So thank you so much everyone। মাত্র 22 মিনিটে পুরা মডার্ন ফিজিক্স দফা দফা। আমি মেবি এখানে মোট 15 থেকে 16টা ম্যাথ করাইছি। এই টাইপের ম্যাথগুলি বারবার করে যাও। এমআর থেকে এম নটের সম্পর্ক, এমআর এম নট, এলআর এল নট, টিআর টি নট, ইকে ইপি, তারপরে এক্স রে, এগুলাই আসবে। তো যারা নতুন আমার পেজ দেখছো ব্যাকবেঞ্চ একাডেমি, তোমার পেজে একটি লাইক করে দিও। ধন্যবাদ।